সমস্ত কাজ কাম বহু উন্নত করছে দেশ। এখন দেশে একমাত্র কাজ হলো পরিবেশের দিকে নজর দিতে হবে সবার। ইউরোপরা দেখেন আপনি, ওরা রাস্তায় ময়লা করে না, তাহলে ওরা রাস্তার সাইডে দুবলা থাকে। আমাদের রেল লাইনের সাইডে আগে দুবলা ছিল, রেল লাইনটা দেখেন বাংলাদেশে কত, যদি রেল লাইনের সাইডে দুবলাগুলো থাকে ঘাস গরু খাবে, যদি ডালগুলো মিলাই দেয় সম্পর্কীরা, ময়লা আবর্জনায় ঘুরা পড়াইতেছে, ময়লা আবর্জনা বইরা ফেলাইতেছে, নদী নদী যেখানে সেখানে ময়লা ফেলায় নষ্ট করে লেগেছে। নদী রেস লাইনগুলা সরাসরি নদীতে দিয়ে দিছে। দেখেন গোলশান বনানী লেকের পানিগুলা, বাসাবাড়ির পানিগুলা যাইতো এই জায়গার মধ্যে 7-আপের পানির মতন ছিল আগে নদীর পানি। যার এলাকার লিকের পানি যাইতো, লিকের সেপ্টে ট্যাঙ্কি করে না ঠিক মতো, ড্রেনে আইতো গোসলের বেসিং এর পানি, বাথরুমের কোনা ড্রেনে যাইতো, ড্রেনে পোকায় ধ্বংস করে দিত। এখন সরাসরি লাইন করে দেয় ড্রেনে, ড্রেনের থেকে নদী, নদী থেকে সাগরে, সাগরের থেকে সমুদ্র, সারা ওয়ার্ল্ডের এই কাজটা এর মধ্যে আছে। একে দেখেন বর্ষার পানিটা 7-আপের পানির মতন ছিল, পানিটা কি হয়ে গেছে, কালা গন্ধ, বর্ষাকালে ধুলা হয়, একটু পরিষ্কার হয় কোনো রকম আর কি, গোসলও করা যায় না। এখন এটার প্ল্যান কি? দেশে দক্ষ লোক লাগাইতে হবে। এত বাহিনী দিয়ে আমাদের কি হবে? আমরা পারবো কোনো দেশের সাথে যুদ্ধ করতে? পারবো? ছোট একটা দেশের লোক আমরা পারতাম না। অগদূর বড়রা, অগর লোকের সাপোর্ট দিব ওরা। দেখেন নিজের দেশটা যদি আজকে আমরা ইউরোপের মতন করতে পারি, ইউরোপটা পাগল হয়ে যাবে ওই দেশের লোক। কি সুস্বাদু একটা স্বাদের দেশ দিয়ে গেছে আমাদের মুরব্বীরা। এখন কি করবে? এই স্বাদটা তো কমে যেতেছে। নদী নালার মাছে তাদের মতন স্বাদ নেই। পুষ্কুনির মাছ তো কোনো রকম খাইয়া মনে বাঁচতেছে। এগুলো প্ল্যানিং করতে হবে, বেশ সুন্দর করতে হবে, সবাই সচেতন হতে হবে। সমস্ত 16 কোটি মানুষের, 17 কোটি মানুষ আছে বা 18 কোটি মানুষ আছে, সবারই পরিবেশ বাঁচায় কাজ করতে হবে। এখন একজন পরিবেশের আওতায় থাকলে এই নষ্ট করবে। দেখলাম গাড়ি টান দেয়, ধুলা বালি, ধোঁয়া, অন্ধকার। আপনি তো পরিবেশ নষ্ট করে রাখছেন, লাইভ আইছেন খালি গায়ে। ওকে ওকে ওকে।